আজকে আমাদের পেহেলগাঁওতে দ্বিতীয় দিন। আমরা একটা কাঠের বাড়িতে এসে উঠেছি। দুটো বাথরুম আছে, দুটোতেই কোমোড আছে। পেহেলগাঁও কাশ্মীরের স্বর্গ। এটি সাধারণত শেফার্ডস ভ্যালি নামে পরিচিত। এই গ্রামের ইতিহাস মুঘল সম্রাটদের সময় থেকে শুরু করে। পেহেলগাম তার বন, স্ফটিক স্বচ্ছ হ্রদ এবং বিস্তৃত তৃণভূমির জন্য বিখ্যাত। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এখন আমরা রয়েছি পেহেলগাঁওয়ের রেনবো হোটেলে, যেখানে তাপমাত্রা খুবই কম এবং কালকে রাতে বৃষ্টি হওয়ায় আজকে একটু বরফ দেখতে পাবো এই আশাতেই আছি। হ্যালো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি রেনবো প্যালেস আমাদের পেহেলগাঁওতে। আর এখানে বিশাল তাপমাত্রা। এখন বাইরে এসে একটু বেরিয়েছি, 5 তাপমাত্রা আমারই একদম সাইডে। এখানে ঘোরা যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে, পাচ্ছি না। এত ঠান্ডা যে আমরা তো বলে বেড়াতে পারছি না, এত ঠান্ডা লাগছে এখানে। মুখ দিয়ে পুরো ঘোরা বেড়াচ্ছে। পেহেলগাম বিলাস সোজা রাস্তা, এদিক দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে আমার। তো আকাশটা এখন একটু পরিষ্কার হয়েছে। আমি পেহেলগাঁওর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে একটা জিনিস দেখানোর ছিল, জানি না কতটা দেখাতে পারবো। এইদিকে পাহাড়টাতে বরফ পড়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। আমরা জানি না বরফ পাবো কি পাবো না, কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করব যে আপনাদের যে এখানে বরফটা পড়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে বরফটা। এইদিকেও পাহাড় আছে, আর একটু সামনে গেলে এরা সবাই ফটো তুলছে। আর এটা হচ্ছে একদম, যদি আপনাদের দেখা যায়, এটা হচ্ছে আমাদের হোটেল। কি সুন্দর দেখতে লাগছে, এবারে বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড ঠান্ডা, হাত জ্বলছে, মুখে ধোয়া বেড়াচ্ছে। তো যাই হোক, আজকে যতগুলো জায়গা আমরা যাব, এক্সপ্লোর করব, সব কিছু আপনাদের দেখাবো। এখন আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম চন্দনওয়ারির উদ্দেশ্যে, এবং গাড়ি করে যেতে যেতে পাহাড়ের পেছন দিকটা পুরো বরফে ঢাকা। কি সুন্দর লাগছে, সেইগুলো না বলে বোঝানো যাবে না। হ্যালো বন্ধুরা, এখন আমরা এসে দাঁড়িয়েছি চন্দনওয়ারি, এবং চন্দনওয়ারিতে বরফ দেখুন, রাস্তার মধ্যে পুরো বরফ পড়ে রয়েছে। এখানে রাস্তার মধ্যে ওয়েলকাম টু অমরনাথজি যাত্রা, এখান থেকে সব অমরনাথ যাত্রা শুরু হয়। আমি কথা বলতে পারছি না, জাস্ট এত বরফ। আর এই দিকটা দেখুন, জাস্ট বরফে ভর্তি পাহাড়। রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা না দেখলে আপনি বিশ্বাস করবেন না। এই যে রাস্তাটা, এই যে রাস্তা, এটা পুরো বরফে ভর্তি। রাস্তাটা চলে গেছে, এদিকটা পুরো বরফ। যা দেখতে লাগছে একটা আলাদাই ওয়েদার হয়ে আছে এখানে। সবাই বরফ, বোতলের মধ্যে বরফ, ইটের মধ্যে বরফ, সব জায়গায় বরফ। এই বরফ চোর, বরফ চোর, বরফ হচ্ছে বরফ চোর, বরফ চোর, বরফ চোর। এই যে কেমন লাগছে বল? আমি প্রথমবার স্নো হাতে ধরলাম, আমার খুব ফান হচ্ছে। সত্যি ইন্ডিয়ার মধ্যে একটা স্বর্গ, দারুণ লাগছে। মার মার মার, তোর বোনকে ছুড়ে মার, অনেক জ্বালিয়েছে। মার মার, বরফ ছুড়ে মার, গুঁড়ো করে মার, বরফ চোর, বরফ ছুড়ে মার, দুর্গে মার, পিড়া। চন্দনওয়ারি তার তুষার সেতু এবং আশ্চর্য সৌন্দর্যের জন্য বিখ্যাত। অমরনাথ যাত্রার সূচনা পয়েন্টের কারণেও চন্দনওয়ারি খুবই বিখ্যাত। পেহেলগাম থেকে চন্দনওয়ারি যাওয়ার রাস্তাটি মোটামুটি সমতল ভূখণ্ডে এবং গাড়িতে সহজেই যাতায়াত করা যায়। এটা চন্দনওয়ারির রাস্তাটা, যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেও প্রচুর বরফ। বলে আপনাকে দেখে বলতে পারছি না, এত বরফ পড়েছে। এই দেখুন, এই দেখুন রাস্তা দিয়ে বরফটা তুলছি, এখানে আমি লিখছি, পুরো বরফে ভর্তি। বলে বোঝাতে পারছি না, এত বরফ পড়েছে এখানে যে সব নাচ করছে, বরফ ছুটছে, সবাই মিলে এনজয় করছে। দেখো জয়ন্তবাবু, কেমন লাগছে বলো এই জায়গাটা? কেমন লাগছে? অভূতপূর্ব, অভূতপূর্ব। এরকম বড় আগে দেখেছে একটা রাস্তায়, এত বড় কেউ দেখেনি।
কেমন লাগছে? ভালো থেকে কেমন? খুব ভালো লাগছে, খুব এই বল কেমন লাগছে বল। ভালো লাগছে। বরফ ছুড়বো? এত ঠান্ডার বরফের মধ্যে কালকে শুধু বৃষ্টি হয়েছে, সারা রাতটা বৃষ্টি হচ্ছে, তাতে বরফটা দেখুন শুধু গাছগুলোর মধ্যে জাস্ট বরফগুলো এমন ভাবে পড়ে আছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা চন্দ্রমারি একবার না দেখলে বোঝাই যায় না। বরফে একদম বিন্দাস হয়ে গেছি, এত বরফ চারিদিকে বরফে ঢেকে গেছে। সত্যি আমরা ভাবিনি যে চন্দনবাড়িতে এসে আমরা এত বরফ পাবো। আমাদের কপাল ভালো, কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল এবং তার ফলে এখানে চারিদিকে কোনো জায়গা বাদ নেই, পর্যন্ত বরফে ঢেকে গেছে। এক অদ্ভুত মানে দৃশ্য, একটু কারোকে বলে বোঝানো যাবে না, শুধু চোখে ক্যামেরাতেই মনে হয় ধরা থাকবে। আগামী দিনে এই ভিডিওটা হয়তো সবাই দেখবে, কিন্তু আমাদের নিজেরা আমরা যা দেখে গেলাম অকল্পনীয়, অকল্পনীয়। এখন আমরা এক জায়গায় বসে আছি, আপনাকে বলে বোঝাতে পারবো না। এই দেখুন পুরো বরফ। আমরা চন্দ্রমারির একটু নিচে এসছি, কিছুটা নিচে, এখানে এই দেখুন পুরো বরফ। আমার এই যেখানে আমি বসে আছি এই জায়গাটা পুরো বরফে ভর্তি, আর সব মজা করছে। কি বলবো আপনাকে, বলে বোঝাতে পারবো না। পুরো বরফের মধ্যে আমরা বসে আছি, আর এত সুন্দর লাগছে যে একদম দেখুন এই গাছটা দেখুন আমার পাশে আছে, দাঁড়া আপনাকে দেখানোর চেষ্টা করছি যতটা পারবো। এই দেখুন, এই দেখুন, দেখছেন গাছের পাতার মধ্যে বরফ। আমার মা বাবা আসতে পারেনি, ওপরে দাঁড় করিয়ে এসেছি, কিন্তু আমরা সব এখানে দাঁড়িয়ে আছি। দেখুন ব্যাস শান্তি, এটার জন্যই আমার এখানে আসা, যে বরফ আমরা সেটা দেখতে পেয়েছি। দেখুন হাত দিয়ে বরফ পড়ছে, আর কি চাই বলুন, আর কি চাই বলুন। এই দেখুন বরফ কাকে বলে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, কিন্তু লোকে বরফ মানে বাঙালি একটুখানি বরফে যে কি আনন্দ পাই তাই এইদিকে দেখলে দেখতে হবে। এই দেখুন আপনাকে ট্রেকিং এর একটা জিনিস বলি, যখনই বরফের কোথাও উঠবেন পাটা এরকম চেপে চেপে বরফে উঠবেন, টোটাকে চাপবেন এরকম ভাবে চাপবেন। এখানে গুঁড়ো হালকা বরফ তো, তাই খসে পড়ার চান্স খুব বেশি। আমি আর উঁচুতে উঠবো না, এখান দিয়ে বরফ বড্ড হালকা বরফ, আমি এই পথটা দিয়েই চলে যাবো। এখন আমরা এসে দাঁড়িয়েছি বেতাব ভ্যালিতে। এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখানে এসে আপনারা টিকিট কাটতে পারবেন। রোজ সোমবার পার পার্সন ওই 100 টাকা মতন নিচ্ছে। আমরা ঢুকে গেছি বেতাব ভ্যালিতে, এবং বেতাব ভ্যালি থেকে আমরা উপরে যে পাহাড়টা আমরা সেটা সব দেখতে পাচ্ছি। এত সুন্দর জায়গাটা দেখুন, এইটা হচ্ছে আমরা যাচ্ছি এখন এখান দিয়ে, আর এদিকে পাহাড়টা আছে। আর দেখুন জলের স্রোত, যেটা বাইরে থেকে আপনাদের দেখিয়েছিলাম সেটাই আজ ভেতর থেকে দেখাচ্ছি। বেতাব ভ্যালি নামটি বলিউডের হিট ফিল্ম বেতাব থেকে পেয়েছে, যা এই কাশ্মীর উপত্যকার চারপাশে মনোরম পরিবেশে শ্যুট করা হয়েছিল। বিস্তীর্ণ তৃণভূমি, তুষার শীর্ষ চূড়া এবং ঝোড়ো স্রোতের এই উপত্যকার আশ্চর্যজনক ভূগোল পর্যটকদের আকর্ষণ করে। এখানে একটা ব্রিজ আছে, যেখানে এই ইডা নদী এটা বয়ে যাচ্ছে দেখুন। আর আমি ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, সবাই ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে, আর সেই পাহাড় যেটা আমরা দেখতে এসেছি। ব্রিজ থেকে নেমে সাইডে একটি বাগান এবং তার পাশে একটা বিশাল বড় মাঠ এবং উপরে একটি বরফের পাহাড় আমরা দেখতে পেলাম। এতই সুন্দর জায়গা যা বলে বোঝানো যায় না। এই সেই নদী, জল বয়ে যাচ্ছে। আমরা একটু ধরে দেখব যে জলটা ঠান্ডা কিনা, কিন্তু এতটা পরিষ্কার দেখলে বুঝতে পারবেন। দেখুন দাঁড়ান, যতটা পারবো আপনাকে দেখানোর চেষ্টা করব। সুন্দর জল। প্রথমে আমরা
চন্দনবাড়ি এবং তারপরে বেতাববাড়ি করার পর আমরা এখন ঢুকছি আরো ভ্যালি। এটা একটা সুন্দর কাশ্মীরের স্পট। আমরা সবাই মিলে গাড়ি করে আলু ভ্যালির দিকে যাচ্ছি। হ্যালো বন্ধু, এখন আমরা এসেছি আরো ভ্যালি। আলু ভ্যালির চতুর্দিকে চিনার গাছের সুন্দর সারি সারি, এত সুন্দর চিনার গাছ এবং তার রূপ এত সুন্দর বর্ণনা করা যায়। চতুর্দিকে চিনার গাছের সারি, চিনার গাছগুলো দেখতে এত মনোরম, মনে হচ্ছে কালো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে চিনার গাছগুলো। পাহাড়ের উপরেই আছে যদিও, এত সুন্দর, খুব সুন্দর। অনেকগুলো আরু ভ্যালি তার মনোরম তৃণভূমির জন্য বিখ্যাত। প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য এটি পর্যটকদের কাছে জনপ্রিয়। গ্রামটি কোলোহাই হিমবাহ, টারসার মারসাদ হ্রদ এবং ক্যান্ট্রিনাগ উপত্যকার ট্রেকারদের জন্য একটি বেস ক্যাম্প। ভেতরের দিকে এখানে কিছুটা জল বয়ে যাচ্ছে, এটার মতো বেশি জল নেই, জল একদম শুকিয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ভ্যালিটা ঠিক ওই দিকটা, আমরা যাচ্ছি না, ভালো লাগছে না, তো ঠান্ডা লাগছে। এত সুন্দর জিনিস আজকে দেখেছি, আর যেতে ইচ্ছে করছে না, আর প্রচণ্ড ঠান্ডাও দিচ্ছে। জাস্ট এখানে লিখে জাস্ট লুকটা এনজয় করছি আমরা। আর আরেকটা জিনিস দেখবেন, এই যে পেছন দিকটা না আস্তে আস্তে দেখুন মেঘ হয়ে আসছে, পুরো বরফটা পুরো আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর ওর জন্য আমরা তাড়াতাড়ি এখানে না থেকে আবার হোটেলে ফিরে যাওয়ার চেষ্টা করবো। প্রচণ্ড আস্তে আস্তে মাইনাসে টেম্পারেচার চলে যাচ্ছে। তা আমার বোন এখন ঝালমুড়ি খাচ্ছে। কেমন লাগছে ঝালমুড়িটা? ঠিক আছে, এখানে 50 টাকা নেয় ঠিকই, হ্যাঁ, বাট এই ঠান্ডার মধ্যে ঝালমুড়ি দারুণ। এতটাই ঝালমুড়িটা এতটাই সুন্দর, সব এক চামচ করে খেতে আসছে। আর আরেকটা জিনিস কি দেখাচ্ছি আপনাকে, যতটা দেখতে পাচ্ছি এইদিকেও একটা বরফের পাহাড় আছে, এটাও আস্তে আস্তে সব মেঘে ঢেকে যাচ্ছে, এত ঠান্ডা পাচ্ছে, বুঝতেই পারছেন যা ঠান্ডা। আর আপনি চাইলে এখানে আসলে ঘোড়া বুক করতে পারবেন, কারণ দেখাচ্ছি এই দেখুন এইটা ঘোড়া আছে, বাট রেটটা একটু দর করে নেবেন, আমরা ঘোড়ায় চাপিনি। এখন আমরা খাওয়া দাওয়ার পর একটু এই রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম, সেটা একটা পার্ক দেখলাম এবং পার্কটায় মোটামুটি 30 টাকা পার পার্সন নিল। তা এলাম, এসে দেখছি এখানে লিডার নদী বয়ে যাচ্ছে। এটা একজন আমার সাথে ট্রাভেলার যে আমার সাথে ঘুরছে, এখন ট্রাভেলার শ্রীপর্ণা ভট্টাচার্যা, ও বললো ঠিক আছে যাবে, তো একটু ঘুরে এলাম। এই লিডার নদী, এবং এর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এইটা, এই লিডার নদীর জলটা পুরো মানে একদম ক্লিন, 1 ফুটের মধ্যে নোংরা নেই, কারণ কি এটা খরস্রোতা নদী পাহাড়ের ওপর থেকে আসছে পুরোপুরি এবং এটা নিচের দিকে চলে যাচ্ছে। তো ওই জন্য এটাই দেখানোর জন্য এত দূর আসা। আমাদের খরচ হয়েছে ঠিকই, কিন্তু তবু এর থেকে বেটার যে এত সুন্দর দৃশ্যটা অন্য কোনো জায়গায় দেখতে পাবো না। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী গন্তব্য আমাদের গুলমার্গ, সে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।